অবশ্যই পছন্দ হবে। গিফট আবার পছন্দ হবে না এটা হতে পারে? ছোট গিফট হোক বড় গিফট হোক, ওটার অনেক মূল্য। অনেকে এরকম রয়েছে ফেক সার্টিফিকেট বের করেছে, ফেক বলে বেড়াচ্ছে যে আমিও রেইনবো থেকে ট্রেনিং নিয়েছি, আমাকে কাজে নাও। একটা পরীক্ষা কখনো কারো লাইফ সেট করতে পারে না, কারণ আমাদের এখানটায় এমন এমন স্টুডেন্টকে আমি দেখেছি যারা নাম সই করতে পারে না, টিপ সই দেয়। মিডিয়াম দিকে লাস্টের দিকে একটু ছিল পরীক্ষার রেজাল্টে, তারা ভালো ইনকাম করছে। ছেলেদের মেইন কি ইনকাম। গুড মর্নিং, গুড আফটারনুন, বসো। ভালো আছো তো সবাই? অনেকে আসেনি দেখলাম, যারা পরীক্ষা দেয়নি তারাই আসেনি। যাই হোক, আজকের একটা খুশির দিন বলা চলে। 4 থেকে 5 মাস জার্নি শুরু হয়েছিল কতদিন আগে? অ্যাভারেজ 5 মাস আগে শুরু হয়েছিল। 5 মাস আগে আমরা অনেকে উইক ছিলাম, অনেকে জানতাম না। সেখানটায় দাঁড়িয়ে আজকের 5 মাস আমাদের জার্নি শেষ করার পর আমরা অনেকে খুব ভালো রেডি, অনেকে একটু কম রেডি, আবার অনেকে একদম উইক। এটাও তোমাদের উপর ডিপেন্ড করেই। যারা খুব ভালো তারাও তোমাদের উপর ডিপেন্ড করে, যারা একদম উইক এটাও তোমাদের উপর ডিপেন্ড করেই। এবং এখান থেকে অলরেডি 150-র উপরে 200-র উপরে ছেলে বেরিয়েছে। তারা প্রত্যেকে ম্যাক্সিমাম সব পজিটিভ রেজাল্ট করে বেরিয়েছে, এবং প্রত্যেকে বলাটা ভুল হবে, ম্যাক্সিমাম নিজের পায়ে আজকে নিজেরা দাঁড়িয়েছে এবং সাকসেসফুল বলা চলে। ইভেন একটা স্টোরি দিয়ে শুরু করব। তার আগে এখানটায় দেখছো এরা প্রত্যেকে একটা সময় নতুন ছিল। আজকের দিনে দাঁড়িয়ে এখানটায় যতগুলো ছেলে আছে, আরও আমার অনেক হয়তো ফটো চাইলে আমি লাগাতে পারতাম, লাগাইনি। ম্যাক্সিমাম সব সাকসেসফুল। দুজনের স্টোরি বলবো, দুজন চোখে 3-4 জনের রয়েছে, আমি শর্টে বলছি। একজন দাদা, বাড়ি নৈহাটি, বাড়িতে গ্রিলের ব্যবসা, তো পাশাপাশি অনেকগুলো গ্রিলের আরও ব্যবসা শুরু হয়েছে। দাদা চিন্তা ভাবনা করেছে নতুন একটা হাতের কাজ শিখবে। আমার কাছে এসে বলেছে, দাদা আমার হাতে সময় কম, বয়স অনেক হয়েছে, বিবাহিত, একটা বাচ্চা হবে, বেবি হবে, আমার খুব তাড়াতাড়ি রেডি হতে হবে, 4 মাস থেকে 5 মাস সময় রয়েছে। আমি বলেছিলাম আমি আমার কর্তব্যটুকু করব, তুমি তোমার কর্তব্য করবে কি না করবে সেটা তোমার হাতে। তুমি যদি তোমার কর্তব্য সঠিকভাবে পালন করতে পারো, আমি গ্যারান্টি দেবো। 4 মাস থেকে 4.5 মাস সার্টিফিকেট ডে শেষ হওয়ার আগে, তোমাদের যেমন আজকে লাস্ট দিন, এই দিন শেষ হওয়ার আগে, মানে সার্টিফিকেট ডের আরও 1 মাস আগে দোকান করেছে এবং দোকান চালু করেছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে ভালো কাজ করছে। এই যে কালো মতো একটা ছেলে রয়েছে, ওর ভাইকে একটা বড়, আমি নাম করছি না যেহেতু ভিডিও হবে, একটা বড় জায়গা থেকে 1.5 লাখ টাকা দিয়ে কোর্স করিয়েছে। 6 মাস 8 মাস কমপ্লিট হওয়ার পরে, আচ্ছা ছেলেটার একটু স্টোরি বলি। ছেলেটা হচ্ছে মুরগি কাটে, বুঝতে পেরেছো? মুরগি বিক্রি করে, মুরগি কাটে। ওর ভাইকে একটা বড় ব্র্যান্ডের থেকে 1.5 লাখ টাকা দিয়ে কোর্স করিয়েছে। 6 মাস না 8 মাস কমপ্লিট। ও চিন্তা ভাবনা করেছে, ভাই তো একটা ভালো কাজ শিখছে, আমি কষ্ট করে ভাইকে দাঁড়া করাচ্ছি, ওইখান থেকে ইনকাম করে, বাবা না মা যেন নেই। তো এক কাজ করি, আমিও যদি এই কাজ শিখে রাখি, আমি হালকা শিখলেও হবে, ভাই তো ভালো জায়গার থেকে শিখছে, আমি হালকা শিখলেও হবে, আমি অন্তত ভাইকে আগামী দিনে একটা দোকান করে আমি সাপোর্ট দিতে পারবো। তারপরে আমার কাছে এসছে, আমাকে বলেছে এই ব্যাপার। চলো ঠিক আছে। যেদিন লাস্ট দিন ট্রেনিং কমপ্লিট হয়, ছেলেটা ফার্স্ট হয়েছিল। দেখে কেউ বলবে না আমার এখানটায় থেকে ট্রেনিং। নাম্বার 1 94 হিরক মাহাতো, আসো ভাই লাউডে। গুড ওয়ার্ক, খুব ভালো। নাও লাউড। হ্যাঁ, যেদিন লাস্ট দিন হয়, ওর ভাইকে নিয়ে আসে এবং ওর ভাই বলে, দাদা আমি 8 মাসে জানা শিখেছি, এখন দাদা এমন একটা জায়গায় চলে গেছে, দাদার কাছ থেকে আমার শেখার অনেক কিছু বাকি, কোন লেভেলে গেছে, এখন দোকানও করেছে, বিন্দাস চালাচ্ছে। একজন এখানটায় আছে, এটা নেই, একজন রয়েছে, বাড়ি হচ্ছে কৃষ্ণনগর,
4 দিন আগে ফোন করি। কৃষ্ণনগর বাড়ি, বাবা আর্মিতে চাকরি করে, বড় লেভেলের অফিসার, দাদা আর্মিতে চাকরি করে, 2 ভাই এবং তার সাথে বাবা, দুজনই চাকরি করে। দাদা এবং বাবা স্যালারি ভালো, আশা করি আর্মিতে চাকরি করে, বুঝতেই পারছো। মা ছেলেকে বাইরে পাঠাবে না কাজে, এবং বাবা এবং দাদা ওকে ওই চাকরিতেই নেবে। মা পাঠাবে না, যেহেতু দুজন বাড়ির বাইরে কাজ করে, এবং সে কারণে মা বলেছে তুই এমন একটা কাজ শেখ যেই কাজটা এখানটায় বসে করতে পারবি। আমার কাছে এসছে, একবারে টাকা দিয়ে দিয়েছে আমাদের যে ফিস। বলেছে দাদা আমার 4 থেকে 5 মাস সময়, বয়স অলমোস্ট 28 থেকে 29। বললো দাদা আমার বয়স বেড়ে যাচ্ছে, আমার কাজ শিখতেই হবে। সেম কথা বলেছি, আমি আমার কর্তব্যটুকু পালন করব, তুমি কি করবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে। 4 থেকে 5 মাস পরে ছেলেটা আমাদের এখানটায় থেকে ট্রেনিং নিত। 4 থেকে 5 মাস পরে ছেলেটা 2nd না 3rd হয়েছে। ওই ব্যাচেরই 1st এবং 2ndকে নিয়ে 3 জনে মিলে আজকের দিনে দাঁড়িয়ে, তাই বললাম জায়গাটা কৃষ্ণনগর দোকান করেছে। ফার্স্ট একটা দোকান করেছে, এত ভিড়। এই লাস্ট কি পুজো গেল ওদের ওখানে, খরচসব কি হয়, জগদ্ধাত্রী পুজো, 3 রাত কাজ করেছে। আমার সাথে ফোনে টাচ আপ, দাদা আরো ছেলে লাগবে, নতুন ব্যাচের থেকে 3 জনকে ছেলে দিলাম। জগদ্ধাত্রী পুজো শেষ, পরে আরেকটা ব্রাঞ্চ করলো পাশাপাশি। একটা দোকানে ভিড় সামলাতে পারছে না, 3 জন কাজ করছে, 3 জনই আমার স্টুডেন্ট। বাকি যে 3 জন দোকান চালাচ্ছে, 3 জনই আমার স্টুডেন্ট, এবং বাকি 3 জনকে পাঠিয়েছি যারা হেল্পার হিসেবে গেছে, তারাও আমার স্টুডেন্ট। পাশাপাশি আরেকটা দোকান করলো, দোকান করে 2টো দোকানে ভিড় সামলাতে পারছে না। লাস্ট 3 দিন আগে আমাকে ফোন করলো, দাদা আমার আরো ছেলে লাগবে, আমি আরো একটা দোকান করছি। আমি শুধু একটাই কথা বললাম, বাবা মা খুশি তো? বললো দাদা ধারণার ভাই। আমি শুনে প্রচন্ড মন থেকে স্যাটিসফাইড। এই কথাগুলো কেন বললাম, আজকের যেই রকম পরিস্থিতির মধ্যে রয়েছে, সেটা ভালো হোক খারাপ হোক, মন্দ হোক মিডিয়াম হোক, তোমাদের উপর। আমি আমার কর্তব্যটুকু পালন করি, বুঝা গেল? তো যাই হোক, আজকের আমাদের রেজাল্ট ডে এবং সত্যিই খুশির দিন। আজ থেকে 4 থেকে 5 মাস আগে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে যে যতটা রেডি, এরপরেও আমাদের রেডি হওয়ার অনেক বাকি আছে। সময়ের সাথে সাথে আমরা একটা বেস লেভেল অতিক্রম করেছি, এরপরে সময় আমাদের অনেক কিছু শেখাবে, আমাদের গ্রাউন্ড লেভেল অনেক কিছু শেখাবে, আমাদের যে পার্লারের স্টোর অনেক কিছু শেখাবে। এগুলো সময়ের সাথে সাথে আগামী 3 থেকে 4 মাস আরও সময় লাগবে। তবে তোমরা বেস লেভেল অতিক্রম করে একটা ভালো জায়গায় এসছো। আশা করি তোমাদের মধ্যে অনেকেই, আশা রাখছি এটা, তোমাদের মধ্যে অনেকেই এমন একটা জায়গায় গেছে যেটা 8 থেকে 10,000 টাকা মিনিমাম স্যালারি যোগ্য, মিনিমাম স্যালারির। কেন বললাম এই কথাটা? কারণ তোমাদের মধ্যে একজন রয়েছে মুকাদ্দেস, যে ভাইটা দেখো তোমাদের মধ্যে নেই, আজকে এত একটা খুশির দিনে নেই। ও লাস্ট 2 দিন হলো 3 দিন হলো ফোন করেছে, বাড়ি কোথায় যেন, আসামে, তাই তো? এখানটায় থেকে ট্রেনিং নিত। লাস্ট 2 থেকে 3 দিন আগে ফোন করেছে, বললো দাদা এত সুন্দর খুশির মুহূর্ত, আমি আসতে পারছি না। আমার সাথে কথা হয়নি, ভাইদের সাথে কথা হয়েছে, আমি আসতে পারছি না, আমি অত্যন্ত দুঃখিত এবং আমি খুব এর জন্য মন থেকে খুব কষ্টে আছি। আমি বললাম, ওরা বলেছে যে কেন আসতে পারছো না? বললো ওখানটায় 20,000 টাকা স্যালারিতে একটা জব পেয়েছে, যার জন্য আসতে পারছে না। এটা তখন আমার কানে এসছে, মন থেকে হেভি খুশি। বুঝতে পারছো? এই ছেলে যারা একদম বিগিনার, একদম নতুন, তারাও আজকের দিনে তোমাদের মধ্যে বলছি, তারাও একটা নির্দিষ্ট এস্টাবলিশ জায়গা অর্জন করেছে এবং আগামী দিনে আরও হবে। তো যাই হোক, আজকের আমাদের খুশির দিন। আমাদের লাস্ট ডে পরীক্ষা হয়েছে, এক্সাম হয়েছে। এক্সামটা শুধুমাত্র আমার বোঝার জন্য কে কতটা কম বেশি মাইন্ড থেকে রেডি, এবং আমাদের এক্সামটাও এমন হয়েছে, সহজ সহজ প্রশ্ন ছিল এবং কনফিউশন করা প্রশ্ন ছিল। কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করব তার একটা বেসিক থিওরি মাত্র ছিল, তাই তো? আমাদের প্রশ্নগুলোই তো সেরকম ছিল, একটু কনফিউশন আলা, কিভাবে ক্লায়েন্ট আসলে কিভাবে আমরা চট করে কি করব, তো সেই সব আমাদের সেইটার উপর ডিপেন্ড করে আমাদের প্রশ্নগুলো করা হয়েছিল। তো যাই হোক, অনেকে ভালো করেছে, অনেকে খারাপ করেছে, আমরা সেগুলো একবার রিপিট করে নেব। তাহলে কি হবে, যেই জিনিসটা উইক সেই জিনিসটা একটু আমি ভালো করে ডিটেলসে আমি বলতে পারবো। আর আমি আমার প্রত্যেকটা ব্যাচে বলি, আজ এই তোমাদের এই ব্যাচেও বলবো, একটা পরীক্ষা কখনো কারো লাইফ সেট করতে পারে না। কারণ আমাদের এখানটায় এমন স্টুডেন্টকে আমি দেখেছি যারা নাম সই করতে পারে না, টিপ সই দেয়। মিডিয়াম দিকে লাস্টের দিকে একটু ছিল পরীক্ষার রেজাল্টে, তারা ভালো ইনকাম করছে। ছেলেদের মেইন কি ইনকাম। পর্যন্ত পড়াশোনা করে আমার হাতের লেখা থেকে বুঝতে পেরেছি, হাতের কাছে এবং পড়াশোনা দাম দেবে না, হাতের কাজে দাম অর্জন করে দিবে।
পরীক্ষায় কি করলাম, এখানে কি করলাম সেটা ইম্পর্টেন্ট না, আমি আমার কর্মদক্ষতায় কত ইনকাম করতে পারছি এটা ইম্পর্টেন্ট ছেলেদের। ঠিক আছে, আসো দাদা, চলে আসো। হ্যাঁ আসো। আচ্ছা, প্রত্যেকে যখন ইয়ে করবো প্রত্যেকে হাততালি দেবে। হ্যাঁ একদম দাদা, সম্পর্ক লং টাইম থাকবে, এগোতে থাকো, তারপরে সব রকম গাইডেন্স আমার তরফ থেকে থাকবে, সার্টিফিকেট এবং তার সাথে ট্রফি। আমাদের এই সার্টিফিকেটে একটা দাও তো, আমাদের এই সার্টিফিকেটে কিউআর কোড রয়েছে। কিউআর কোড স্ক্যান করলে ডিরেক্ট আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ডিটেলস থাকবে। মানে কি, এটার মানে হচ্ছে তোমরা অথেন্টিক রেইনবো থেকে ট্রেনিং নিয়েছো। কারণ অনেকে এরকম রয়েছে ফেক সার্টিফিকেট বের করেছে, ফেক বলে বেড়াচ্ছে যে আমিও রেইনবো থেকে ট্রেনিং নিয়েছি, আমাকে কাজে নাও। অনেকে আমার কানে এসছে। তো এটা হচ্ছে তার অথেন্টিকেশন যে তুমি সত্যি রেইনবো থেকে সার্টিফিকেট নিয়েছো, ট্রেনিং নিয়েছো কিনা, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, এখানটা একটা নাম্বার রয়েছে যেটা হচ্ছে আইএসও সার্টিফাইড নাম্বার। এই যে আইএসও নাম্বার ইউসিএস দিয়ে, এই নাম্বারটা গুগলে গিয়ে সার্চ করবে ইউনিভার্সাল, কেউ যদি করতে চায় করতে পারে, ইউনিভার্সাল সার্টিফিকেশন। মানে ইউনিভার্সাল মানে কি, ফুল ওয়ার্ল্ড বেস। এ হচ্ছে একটা সার্টিফিকেট প্রদান করে যেটা আইএসও সার্টিফাইড। সেটা পায় হচ্ছে কে শিখাচ্ছে, মানে কি রেইনবো। তোমরা রেইনবো আদৌ অথেন্টিক কোনো জায়গা কিনা সেটাও তোমরা এই নাম্বার দিয়ে দেখতে পারবে। তার মানে কি, তোমরা অথেন্টিক জায়গা থেকে শিখছো এবং তোমাদের নিজস্ব ডিটেলস এই আমাদের মানে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। মানে তোমরাও অথেন্টিক। ঠিক আছে, মানে ওরকম কেউ নেই যে বলবে যে আমি রেইনবো থেকে শিখছি, ওদিকে ওর কোনো ফুল ডিটেলস নেই। মানে বোঝা গেল তোমরা ফুল অথেন্টিক আছো। প্রিয়া, বাসু, আসো দিদি। যার যেগুলো উইকনেস রয়েছে সেগুলো আমরা পরবর্তীকালে আমার সাথে আলোচনা করবে, সেগুলো আমি ঠিক করব। ঠিক আছে, সম্রাট প্রামাণিক, তাই তো? সম্রাট প্রামাণিক এসছে, আসো। রাজা দাস, রাজীব সর্দার, ভাই পা ধরতে হবে না, তোমাদের জায়গা আমার বুকে। আবাস বিনয় বিশ্বাস, একদম মোটামুটি খুশি, কোনো এই কনফিডেন্স এসছে আগামী দিনে না আমি পারবো কিছু একটা করতে। গ্রেট, একদম। সুমিত দাস থার্ড হয়েছে, আমাদের এই লিস্টে থার্ড হয়েছে। আচ্ছা ভাই, 5 সেকেন্ড থার্ডের জন্য জাস্ট ছোট্ট একটা ট্রফি এক্সট্রা করা আছে। খুশি তো? বিশ্বজিৎ হাউলিক, গ্রেট। পা ধরো না, তোমাদের নিয়ে আমার অনেক আশা। আর আমাদের ফার্স্ট হয়েছে মুকাদ্দেস আলী, যার কথা বললাম, ওর জন্য হাততালি। ও যেহেতু নেই, আশা করি ভিডিওটা দেখবে। প্রথমেই যে বললাম, ও ফার্স্ট হয়েছে এবং খুব ভালো কাজ করছিল। ইভেন ও আমাদের ব্রাঞ্চে ছিল। ওর কয়েকটা স্টোরি বলি। ক্লায়েন্ট, আমার প্রচুর ক্লায়েন্ট এরকম, ও এখানটা স্টুডেন্ট হয়ে এত পজিটিভ রেজাল্ট করেছে। আমার প্রচুর নিজস্ব ক্লায়েন্ট এসে শুধু ওকেই খুঁজতো।
বুঝতে পেরেছো? তো সেখানটায় দাঁড়িয়ে যাই হোক, ও আজকের একটা ভালো কাজ করছে, কাজ পেয়েছে, তো এর জন্য আমি খুব খুশি। ও থাকলে হয়তো আরও বেশি খুশি হতাম। আর মোটামুটি আমাদের আজকের প্রোগ্রাম এখানটায় শেষ। আমরা একটু আমি বলছি এক এক করে, এখন আছে অনেক কিছু। আমাদের এখানের প্রোগ্রাম এখানটায় শেষ, এরপরে আমরা ফটোশ্যুট করব, তারপরে তোমাদের দুপুরের জন্য এখানটায় টিফিনের ব্যবস্থা করা হয়েছে, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব, দেন ছুটি। অবশ্যই পছন্দ হবে। গিফট আবার পছন্দ হবে না এটা হতে পারে? ছোট গিফট হোক বড় গিফট হোক, ওটার অনেক মূল্য। ভাই এটা গিফট করেছে, গ্রেট। আমি আমার ঘরে লাগাবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। পা ধরতে হবে না ভাই, পা ধরতে হবে না। আর এবার কারো কিছু বলার যদি থাকে, সেটা নিজেদের লাইফ নিয়ে হোক বা কিছু যে কোনো জিনিস নিয়ে হোক, যদি কিছু বলার থাকে, থ্যাংক ইউ ভাই। তোমরা এরকম 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 প্রোগ্রাম না করে সবাই মিলে যদি একটা ছোট কেক নিয়ে আসতে, আমার মনে হয় তোমাদের আনন্দটা হয়তো আরো বাড়তো। হয়তো আমি জাস্ট কেন বললাম, আমার একটা ব্যাচে করেছিল, আমি ওদের মধ্যে প্রত্যেকের একটা ফিলিংস বুঝতে পারছিলাম, সবাই প্রচণ্ড খুশি। যাই হোক, নো প্রবলেম, খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে।